ভাইস ক্যাপ্টেনটা কিভাবে নিলাম? বোর্ড দিল, নিয়ে নিলাম। আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড় না, এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে 5-এর মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে। বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো। পরিষ্কার তো এর আগে করলাম, ক্যাপ্টেন্সি পেলাম। ভাইস ক্যাপ্টেন এর বিষয়টা ক্রিকেট বোর্ড এগেন ডিসিশন নিয়েছে। কথা হয়েছিল টুকটাক, বাট যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়, সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি। সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই, কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে। ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশনগুলো আমাদের হয় ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি। যদি এর ভেতরে কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না সামনে যদি বিপিএল হয় সেক্ষেত্রে। বাট আমার মনে হয় যে প্র্যাকটিস সেশনগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি, ওই প্র্যাকটিস সেশনগুলো যেন পারপাসফুলি আমরা করি। আমাদের কি চ্যালেঞ্জেস থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ারের সাথে যেন কমিউনিকেশনটা ঠিক মতো রাখে, কার কোন জায়গায় ল্যাকিংস আছে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা প্লেয়াররা ডিসকাস করতে থাকি তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে। প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল। ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই। আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে, এতগুলো বল ফেস করেছে, এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড, কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা। আমরাও করেছি, আমরা অতীতেও করেছি। এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিল যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি। সো এরকম সিচুয়েশান যদি আমাদেরও আসে, ওই ইন্টেনশনটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা, এই জিনিসগুলো আমি আশা করব অতীতে করেছে, এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি। ভাইস ক্যাপ্টেনটা কিভাবে নিলাম? বোর্ড দিল, নিয়ে নিলাম। না, এমন না। জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম, যা রিজনটা একই রকমই ছিল যে একটা সময় যখন ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিল, তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লাম, ওই সময় আমার কাছে আমার চিন্তাভাবনা একরকম ছিল। যত দিন গেছে, যখন টিমের কথা চিন্তা করা হয়েছে, দেশের জায়গাতেই আছে, স্টিল টিমও টিমের জায়গাতেই আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো। সো ওই বিশ্বাস থেকে এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে আমাকে, ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম এবং আমি আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দিবে। এই সিরিজে আমি খুব ভালোভাবে পেয়েছি। আমি আশা করছি যে সামনে ওই যে জিনিসগুলো আমার প্রয়োজন ওইভাবে আমি পাবো। সো ওই সবগুলো বিষয় চিন্তা করে আসলে ক্যাপ্টেন্সিটা নেওয়া এবং ভাইস ক্যাপ্টেন ইস্যুটা ওইভাবেই আসলে নেওয়া হয়েছে।